ওরে বাবারে, সে সাধ্য আমার নেই। আমি যার সাথে ওয়াদাবদ্ধ, ওয়াদা ভঙ্গ করে আমি তার মনে কষ্ট দিতে পারি না। ও, আপনি অন্যের মনে কষ্ট দিতে পারবেন না, অথচ আপনার মেয়ের মনে যে কষ্ট সেটা আপনার চোখেই পড়ে না। আপনি কি জানেন আপনার মেয়ে এই বিয়ের বিষয়টা নিয়ে কি পরিমাণ কষ্টের আগুনে জ্বলে? কি বলো তুমি? জি, আপনার মেয়ে নিজের মুখে আমাকে বলেছে সে, এবং আমি যেন তাকে এই জায়গা থেকে উদ্ধার করে নিয়ে যাই সে কথাও বলেছে, নিজের মুখে বলছে। কি বুঝতে পারতেছেন বিষয়টা, কেন আমি এত জোর করতেছি? তাহলে এটাও নিশ্চয়ই বুঝতে পারতেছেন এখন আপনার করণীয় কি হয়। বুঝতে পারছি। শোনো জসিম, আমার মেয়ে যখন তোমার কাছেই তার কষ্টের কথা বলেছে, তো আমার হয়ে আমার কথাগুলো তার কাছে তুমিই বলে দিও। অবশ্যই বলবো, অবশ্যই বলবো। আপনি বলেন কি বলতে হবে এটা বলেন। প্রয়োজনে আমি ওর হাত পা বেঁধে অথবা কেটে টুকরো টুকরো করে বস্তায় ভরে ওই বাড়িতে পাঠিয়ে আমি আমার ওয়াদা রক্ষা করব, তবু ওকে তোমার হাতে আমি তুলে দেবো না। ওয়ালাইকুম আসসালাম। মনটা চাইতেছে একটা চটকা দিয়ে তোর কানা পট্টি লাল করে দিই। এই তোর সমস্যাটা কি? হ্যাঁ, তুই আমার সমস্ত প্ল্যান প্রোগ্রামের মধ্যে ছাই দিতেছস কেন? ছাই তো তুমি আমার পাশে দিতেছো মা। তাই নাকি? তাই না কি? যে নিয়ত দিয়ে আমরা এখানে আইছিলাম, তুমি যদি ওই নিয়ত থেকে সইরা না যাইতা তাহলে তো এই ঝামেলা আজকে বাড়তো না। একেবারে বাপের মতো স্বভাব, সময় মতো দোষটা পরের গাড়ি চাপাই দাস। এই তুই স্বীকার করস নাই যে ছোট মায়ের বিয়ে করবি? হ্যাঁ করছিলাম, স্বীকার করছিলাম। এক তোমার প্যাম্পানিতে, আর এক হইতেছে আমি তখন আসল সত্যটা জানতাম না। কিসের আসল সত্য? আসল সত্য হইতেছে তোমার ভাই আসলে থাইমে গেলি কেন? আমার ভাই আসলে কি? তোমার ভাই আসলে ওই যে আমার মামু, তার আমি অনেক ভালোবাসি, কিন্তু এই বিষয়টা জানার পর আমি আমার ভালোবাসা ধরে রাখতে পারতাছি না। তুমি একটা চিন্তা করো, একবার চিন্তা করো যে একটা মানুষ এত বড় নিষ্ঠুর কি করে হয়? তুই কিন্তু আসল কথাটা বলতেছস না। কেমনে মামু মায়াটারে এমন জাহান্নামের আগুনে ফেলাই দিল, আর সেই আগুনে পুড়া মেয়েটা দাও দাও করে চলতেছে। কিন্তু আমি তো মায়াটারে এমন জয়লা পুড়া শেষ হইতে দিব না মা। শোনো মা, আমি তোমার এই কথাটা পরিষ্কার করে বলে দিতেছি, তুমি তোমার ভাইরে সেই কথাটা বলবা। কি কথা? মামুরে আমি ভালোবাসি, এটা সত্য, কিন্তু এটাও সত্য তার এই সংসারের দায় আমি আমার মাথায় নিতে রাজি আছি। আবার এটাও সত্য, মামু যদি রেবুরে আমার হাতে দিতে রাজি না হয় তাহলে আমি নিজ দায়িত্বে রেবুর হাত ধরা এখান থেকে সারা জীবনের মতো নিয়ে চলে যাবো, এবং যাবো তো যাবো, কোনোদিন আর এদিকে ফেরা থাকবো না। এখন তুমি তোমার ভাইরে জিজ্ঞেস করো, সে কি সারা জীবন দুধে ভাতে থাকতেছে নাকি চোখের জলে ভাসতেছে? আসলে আমার বউ কিন্তু আমার বাপের মতো, আর আমার বাপের বউ যে কেমন ছিল এটা কিন্তু তুমি জানো।